আজকে আমরা দেখে নিব ডেটের কিছু ফর্মুলা। যেমন আমাদের এখানে একটি ডেট দেওয়া রয়েছে বা কিছু ডেট দেওয়া রয়েছে, যেই ডেটগুলো থেকে আমাদের আলাদা আলাদাভাবে ডে, মান্থ এবং ইয়ার বের করতে হবে। যেমন আমরা ডে ক্যালকুলেশন করার জন্য প্রথমত ডের ঘরে ক্লিক করব, তারপরে সমান চিহ্ন ব্যবহার করব, ফর্মুলা লিখব ডে। ডে লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, তারপর আমাদের ডেটটি সিলেক্ট করে দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, অটোমেটিক আমাদের মান্থ বেরিয়ে যাচ্ছে। অটোফিল করে দিলে প্রত্যেকটির ক্ষেত্রে বেরিয়ে আসছে। একই রকমভাবে মান্থ ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে মান্থ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, অবশ্যই ডেটটিকে চুজ করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আমাদের মান্থটিও ক্যালকুলেশন হয়ে বেরিয়ে আসবে। এবং আমরা যদি শুধু ইয়ারটাকে আলাদাভাবে ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফাংশন ব্যবহার করতে হবে, ইয়ার ফাংশন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডেটটিকে সিলেক্ট করতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে আমাদের ইয়ারটি ক্যালকুলেশন হয়ে যাবে। যদি এমনটি হয় যে এরকম আমাদের ডে, মান্থ এবং ইয়ার আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, কিন্তু আমরা চাইছি একটা ডেটের মধ্যে সেটাকে ক্যালকুলেশন করে নিতে, মানে যেটা করলাম তার ঠিক বিপরীতটা, তখন আমাদের কী করতে হবে, সমান চিহ্ন ব্যবহার করতে হবে, লিখতে হবে ডেট। ডেট লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, দিলে আমাদের এখানে অ্যাট্রিবিউট চাইছে প্রথমত ইয়ার, তারপর কমা দিয়ে মান্থ, কমা দিয়ে ডে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে আমাদের ওই নির্দিষ্ট ডেটটিই কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে। আশা করি আমাদের এই ভিডিওটি বোঝা গেছে। আমাদের এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটিকে